নমস্কার বন্ধুরা, পাইসি বাইকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি কড়াইশুঁটির নানপুরির রেসিপি নিয়ে। বন্ধুরা, কড়াইশুঁটির কচুরি পরোটা তো খেয়েছেন, কিন্তু এইরকম নানপুরি একবার করে দেখবেন, ইস্ট ছাড়াই আমি বানিয়ে নেব। দারুণ হয়েছিল বন্ধুরা খেতে। চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক আজকে আমি কড়াইশুঁটির নানপুরিটা কিভাবে তৈরি করে আর কি কি উপকরণ দেবো সেটাও বলে দেবো। লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। আমি কড়াইশুঁটিটা একটু সিদ্ধ করে নিয়েছি, এতে ভালো হবে এর জন্যই। তা সিদ্ধ করে একটু ঠান্ডা করে তারপরে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। সুন্দরভাবে একটা পেস্ট তৈরি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার আমি চলে এসেছি, একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যেই আমি 1 কাপ টক দই দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার পরে এবার সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর পরিমাণ মতো লবণটাও দিতে হবে। এই দেখুন লবণ দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ দেবো হচ্ছে বেকিং সোডা, কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা দেবো। আর আদা গ্রেট করে দিয়েছি দেখুন, আর বেকিং সোডা দিচ্ছি এই 1/2 চামচ মতো। এবার সমস্ত কিছু দেওয়ার পরে এবার তেলের পরিমাণটা একটু বেশি দেবো, 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এইভাবে ফাটিয়ে নিচ্ছি। বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, অনেক বন্ধুরা লাইক দিতে ভুলে যান। এবার দিলাম একটু গরম মশলার গুঁড়ো, তারপরে আবারও ভালো করে ফাটিয়ে নিচ্ছি। সুন্দর করে ফাটিয়ে নিতে হবে, বেশ কিছুক্ষণ ধরে আমি ফাটিয়ে নিয়েছিলাম। এবার যে আমি কড়াইশুঁটিটা পেস্ট করে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও ভালো করে ফাটিয়ে নেব। যত ভালো করে ফাটানো হবে কড়াইশুঁটির কচুরিটা খেতে টেস্ট লাগবে, নানপুরিটা। এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে এই দেখুন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা দেওয়ার পরে আমি এইবার যে পেস্টটা আমি তৈরি করে নিয়েছিলাম এইবার আমি ময়দার সঙ্গে সুন্দর করে মেখে নেব। আর বন্ধুরা কিন্তু শক্ত হবে না, এরকম নরমই হবে। এবার হাতে একটু সাদা তেল দিয়ে আলতোভাবে আবারও একটু ময়ান দিয়ে নিচ্ছি, আর এরকম নরম নরমই হবে। এবার আমি রেখে দেবো হচ্ছে কমসে কম 10 মিনিট। আপনারা এটা আধা ঘন্টাও রেখে দিতে পারেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা যেমনই ইচ্ছা রাখতে পারেন, কিন্তু আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এই দেখুন এইভাবে নরমই হবে। এইবার আমি যেহেতু কড়াইশুঁটির নানপুরি করব, তাই একটু মোটা মোটা লেচি তৈরি করে নেব। এরকম মোটা মোটা লেচি হবে। এই দেখুন এইভাবে আমি লেচিগুলো গোল গোল করে নেব। করার পরে আর যেহেতু নানপুরি করব তাই একটু মোটা মোটা করেই বেলবো। চলো বন্ধুরা বেলে নিই। এবার একটু ময়দা দিয়ে নিচ্ছি উপরে, এইভাবে আলতোভাবে সুন্দর করে আমি নানপুরিগুলো বেলে নেব। এই দেখুন এইভাবে আমি সব পুরিগুলোই বেলে নিয়ে আমি আসছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, ঠিক এরকম মোটামোটাই হবে। এবার এদিকে আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এইবার আমি নানপুরিগুলো আস্তে করে দিয়ে দেব। এই দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে। এবার এক পিঠ তো হয়ে গেছে, অপর পিঠটাও উল্টিয়ে দেব। এইভাবে আমি সুন্দর করে সব নানপুরিগুলো ভেজে নেব। ভাজার পরে দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর, প্রতিটা নানপুরি আমার সুন্দরভাবে এইভাবে ফুলেছে। ইস্ট ছাড়াই নানপুরি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি। এবার একে একে আমি সব নানপুরিগুলোই ভেজে নেব। ফাইনালি আমার নানপুরি রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, আর যদি আমার এই নানপুরি রেসিপি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পাশে থেকে যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরো নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ। আর বন্ধুরা যে কোনো চাটনি বা সস বা টক দই যাই দিয়ে হোক খেতে পারেন, দারুণ লাগে, শুধু শুধু খেতে পারবেন। আর এই খুবই নরম হয়েছিল আর খেতে দুর্দান্ত হয়েছিল